ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আর কতদিন পার্কে গেলে তোমার আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে, নামাজ ছাড়লে আশা পূরণ হবে? আর কত রাত মোবাইলে গুনাহ করলে আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, আগামী কাল যদি ঘুমের মধ্যে আজরাইল এসে হাজির হয়ে যায়, মা ডাকবে 10টায়, বাবা ওঠ, আর কত ঘুমাবি? ডাকের কোনো আওয়াজ নাই। হঠাৎ মা ভেতরে আসিয়া শরীরটার উপর একটু টাচ করে দেখবে, আমার বাবা সন্তানের শরীর পুরো শক্ত বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার মেরে বলবে, আয় তোরা কে আছো? আমার বাবা আর জিন্দা নেই, আমারে আম্মু বলার মতো আর কেউ নাই। বাবাও কান্না করবে আর বলবে, ইমাম সাহেব আমার ছেলেটা মরে গেছে, জানাজা না দিয়া কোথাও যাবেন না। সবার মধ্যে কান্নার আওয়াজ, তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। তোমার আমার ঘড়িটা আর একজনে হাতে নিয়ে বলবে, ঘড়ির মালিক আমি। মোবাইলটা আর একজনের মালিক হয়ে যাবে। তোমার আপন বন্ধুটা নাম্বার ডিলিট করে বলবে, আমার বন্ধু নাই, মোবাইলের নাম্বারটাও রেখে লাভ নাই। এবার তোমার বাবায় কাঁদবে আর বলবে, বাজারে কেউ যাও, কাফন কিনিয়ে আনো। আবার এক দলকে বলবে, পেছনে যাও, বাঁশবাগানে কবর খনন করো। আর এক দলকে বলবে, ঘরের পেছনে গরম পানি কর, মশারি টানাও। আমার বাবারে চির বিদায় দেওয়ার জন্য রেডি হোক। গোসল করায়া যখন কাফনে পেঁচায় ফেলবে, যখন খাটে নিয়ে জানাজার ময়দানে নিবে, জানাজা জানালা দিয়া মা কাঁদবে আর বলবে, আমার বাবারে কোথায় নাও? লোকেরা বলবে, চির বিদায়। জানাজার ময়দান থেকে